আমার শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে পছন্দ হচ্ছে মূলো। যে কোনো তরকারিতে মূলো দিলে তার স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বানাচ্ছি মূলোর ঘন্ট। তার জন্য প্রথমে কড়াইয়ে 2 চামচ তেল গরম করে তাতে দিয়েছি কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে একটা সুগন্ধ যখন ছড়িয়ে পড়বে সেই সময় আমরা দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা মূলো। মূলো দিয়ে এই রান্নাটা খেতে এতটা টেস্টি হয়, এক থালা ভাত নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। মূলোটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে লবণ ও হলুদ দিয়ে। যখন মূলোটা ভাজা হওয়ার পর একটু একটু রং ধরতে শুরু হবে, ঠিক সেই মুহূর্তে আমরা দিয়ে দেবো একটু থেতো করা রসুন। আমি এখানে গ্রেটেড রসুন দিয়েছি, তোমরা গ্রেট করেও দিতে পারো। তবে এর মধ্যে বাটা রসুন থেকে এইরকম থেতো করা রসুনই বেশি ভালো লাগে। এই দেখো মূলোটা কত সুন্দর রং ধরতে শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবো ঝাল। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা ইচ্ছে হলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। তার মধ্যে দিয়ে দিয়েছি কুচো চিংড়ি। চিংড়ি মাছটা আমি আগের দিনে ভেজে রেখেছিলাম, সেই কারণে চিংড়ি মাছটা ভাজা দেখানো হয়নি। চিংড়ি মাছটা এর সাথে মেশানোর পরেই আমরা দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একদম লাল লাল করে মূলোটাকে ভাজবো। যখন মূলোটা কড়াইয়ে একটু লাগা লাগা হয়ে যাবে, ঠিক সেই সময় আমরা খুব ভালো করে খুন্তি দিয়ে কুচে দিয়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচনো দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার আমাদের মূলোর ঘন্ট। এটা গরম ভাতের সাথে খেতে এত মজারে ভাই, একবার যদি বানানো হয় বাড়ির সকলে বারবার বানানোর জন্য অনুরোধ করবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সামনে। ভালো থেকো, সুস্থ থেকো।